नमस्कार सुप्रभात केमन आछो सबाई एसडी फैमिली ब्लग चैनेले आरो एकटी नतून ब्लगे तोमादेर सकलके स्वागत जानाई। तो आज के श्रावण मासेर तृतीय सोमवार सकाल सकाल घुम थेके उठे बाड़िर समस्त काज गुछिए रेडी हये नियेछि एखन गंगा स्नान करते जाबो बोले। तबे आमी आर माई शुधु जाচ্ছি ना, आमादेर साथे जाচ্ছে आरो अनेके। तो जेते जेते अवश्यई बोलছি। तार आगे देखो बेरोबो कि शुरू हये गेছে বৃষ্টি, गुड़ी गुड़ी বৃষ্টি পড়তে शुरू करे दिয়েছে। तो जानी ना रास्ताय बेरिये कि होबे, रेडी जेहेतु हये गेছি आजके जाबो बोले ठीक करेছি মানে তো যাবই। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। এবারে অর্ধেক গঙ্গাকে তুলে নিয়ে আসবো। গতবারে যখন গিয়েছিলাম পুরো গঙ্গাকে তুলে নিয়ে এসেছিলাম, এবারে অর্ধেক গঙ্গাকে তুলে নিয়ে আসবো। ছাতাটা দাও, ছাতাটা দাও। এই যে আমাদের টোটো সকাল ৮টায় টাইম দেয়া ছিল, তো একদম ৮টার মধ্যেই চলে এসেছে। আমরা টোটাল ৫ জন যাচ্ছি, আমি আর মা তো আছি, তার সাথে আমার ৩ দিদি ভাই যাচ্ছে। তো গুড়ি গুড়ি বৃষ্টি আপাতত পড়ছে। সঙ্গে ছাতা তো একটা রেখেইছি, কিন্তু এখন তো গাড়িতে বসে আছি, অসুবিধা কিছু হচ্ছে না। কিন্তু ওখানে গিয়ে আবার যদি বৃষ্টি বাড়ে সেক্ষেত্রে স্নান করার সময় একটু অসুবিধা হলেও হতে পারে। তো আমরা চলে এসেছি, আর আসতে একটু সময় লাগলো। আসলে কিছু কিছু রাস্তা খুব খারাপ ছিল, তাই ১ ঘন্টার একটু বেশি সময় লেগে গেল আমাদের আসতে। আগে স্নান করব, স্নান সেরে জল তুলবো, তারপর বাবার মাথায় জল ঢালবো। আমাদের সবারই স্নান করা হয়ে গেছে, তবে আমাদের সাথে যে আরও ৩ জন দিদিভাই এসেছিল ওরা আগে গেছে বাবার মাথায় জল ঢালতে। তো ওরা এলে তারপর আমরা দুজন যাব। আসলে একবারে সবাই গেলে তো হবে না, এখানে ব্যাগপত্রগুলো রাখা আছে, তো ওরা আসুক তারপর আমরা দুজন যাব। আমার পিছন থেকে একজন বসে আছেন ঘাটের সামনে, তো উনি ভোলানাথকে সঙ্গে করে নিয়ে এসেছেন। আমি আগে দেখেছি যে গোপালকে স্নান করাতে, কিন্তু ভোলানাথকে যে এইভাবে গঙ্গার কাছে নিয়ে এসে স্নান করানো হয় এটা আমি আগে কখনো দেখিনি। তো আজকে আমি প্রথমবার দেখলাম। স্নান করার পর তো আমরা গঙ্গা জল তুলে নিয়েছি, তবে শুধু কিন্তু আমরাই নয় যে পুরো গঙ্গাকে তুলে বাড়ি নিয়ে যাই, আমাদের মতো আরও অনেকেই আছে। তো আমি একজনকে দেখতে পাচ্ছি যে বড় বড় ড্রামে করে গঙ্গা জল তুলছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর এই ঘাটটা থেকে যেহেতু দক্ষিণেশ্বর মন্দিরের চূড়াটা ভালো করে দেখা যায়, তাই দূর থেকেই মা ভবতারিণীকেও একটু প্রণাম জানিয়ে দিলাম। অনেকে কিন্তু এই শ্রাবণ মাসে দক্ষিণেশ্বরে গিয়েও এই সোমবার পালন করে থাকে, যেহেতু দক্ষিণেশ্বরে ১২ মন্দির আছে, তো ওখানে গিয়েও অনেকে করে। মাও একবার গেছিল, তো আমার যাওয়ার সৌভাগ্য হয়নি শ্রাবণ মাসে। তো দিদিভাইরা তো জল ঢেলে চলে এসছে, এবার দিদিভাইরা আমাদের ব্যাগ আর গঙ্গা জলের বোতলগুলো পাহারা দিক, আমরা দুজনে যাই এবার জল ঢালতে। জল ঢেলে এবার যাচ্ছি টোটোতে। তো এখানে এসে সত্যিই খুব ভালো লাগলো, আর আমি এখানে প্রথমবারই এলাম। তো প্রথমবার এসে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে এখানে এসে খুব ভালো করে পুজোটাও দিতে পারলাম। ফেরার পথেও গেট পড়েছে, এখানেও অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। আর আজকে এই ঘাটে গিয়ে খুব ভালোই লাগলো, সবই খুব ভালো। তবে খারাপ হচ্ছে মেয়েদের পোশাক চেঞ্জের জন্য যে ঘরটা করা আছে সেটা প্রচণ্ড নোংরা। মেয়েদের আসল টার্গেট গঙ্গা স্নান করতে যাওয়ার আগে এটাই থাকে যে জামা কাপড় চেঞ্জের জন্য ভালো ঘর আছে কিনা। তো সত্যি আজকে এখানে গিয়ে খুব খারাপ এক্সপিরিয়েন্স হলো। ঘরটা প্রচণ্ড নোংরা ছিল, বোধহয় কোনোদিনই পরিষ্কার করে না, এতটাই নোংরা। চলে এলাম বাড়ি, আর গঙ্গা স্নান করে ফেরার পথে কিন্তু কিছু মুখে দিয়েই বাড়ি আসতে হয়। কিন্তু যেহেতু আজকে তৃতীয় সোমবার আর ঘরের পুজো এখনও হয়নি, তাই আজকে আর কিছু মুখে দিয়ে আসা হয়নি। আগে ঘরের পুজোটা সেরে নেবো, তারপর কিছু খাবো। এই দেখো তাড়াতাড়ি করে আমি একটুও দেরি না করে আমার ভোলানাথের পুজোটা সেরে নিয়েছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই ভোলানাথের পুজো তো সেরে নিয়েছি। এবার যাব নিচে, এখনও মনসা পুজো হয়নি, এখানের পুজো মোটামুটি কমপ্লিট। তো যাই এবার নিচে গিয়ে মনসা পুজোটা করে আসি।
আমি এদিকে পুজো করছি আর মা ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। আসলে আজকেও দুপুরে খাবো হচ্ছে ডালিয়া আর পাঁপড় ভাজা। গত সপ্তাহে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, তাই মাকে বললাম যে এই সপ্তাহেতেও তুমি ডালিয়া আর পাঁপড় ভাজাই করো। আর অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন যদি কিছু খাই তাহলে আর দুপুরের খাবারটা খেতে একদমই ভালো লাগবে না, তাই মা একেবারে ডালিয়া বসিয়ে দিয়েছে। সবাই মিলে দুপুরবেলা লাঞ্চে ডালিয়াই খেয়ে নেবো আজকে। তবে আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই গেল। সকালবেলা যখন বেরোচ্ছিলাম তো ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ভাবলাম যে হয়তো প্রচণ্ড জোরে বৃষ্টি হবে, ছাতা নিয়েও বেরিয়েছিলাম, কিন্তু ছাতা তো বের করতেই হলো না। ওয়েদারটা বেশ ভালোই গেল, এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, জানি না আবার দুপুরের পর কি হবে। তো আমার পুজো কমপ্লিট, এবার আমার প্রচণ্ড খিদে পেয়েছে, যাই একটু এগুলো গুছিয়ে সোজা রান্না করে চলে যাই। মা এখন খাবার বাড়ছে আর মাও কিন্তু সকাল থেকে উপোস করে আছে, তো এখন আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ, প্রচন্ড খিদে পেয়েছিল, তাই খাওয়া দাওয়া করে একটু বসলাম। আর আজকে তো অনেক সকালবেলা উঠতে হয়েছে, তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে মা আর আমি দুজনে মিলে একসাথে পুজো দিচ্ছিলাম, তাই পুজোর ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিও কেন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেটা কিন্তু তোমাদেরকে বলেছিলাম। আসলে আমার এক খুঁড়তুতো দাদু মারা গেছিল, আর তারই ঘাটসাদের কাছে আমি গেছিলাম, কালকেই ফিরেছি। তো কালকে আমি এখানে ফেরার পর মা বলছে যে গঙ্গা স্নানের কথা, তো তাই হঠাৎ করে ঠিক হয়েছে। মা আমাকে ফোনেতেও জানায়নি, বাড়ি ফেরার পরই বলছে। তো আমি বললাম ঠিক আছে, সবাই যেগুলো যাচ্ছে তাহলে তুমি আর আমিও চলেই যাই, কারণ এমনিতেও ভাদ্র মাসে রান্না আসছে, তো রান্নার আগেও একবার যেতেই হতো। তো এখন হয়ে গেল, ভালোই হলো। তো গত বছর গেছিলাম আমি, সন্দীপ আর মা তিনজনে গেছিলাম, তো সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি। প্রচুর গঙ্গা জল নিয়ে এসেছিলাম, তো এবছর তো দেখতেই পেলে কতটা নিয়ে এসেছি। ওখানে গিয়ে সত্যি খুব ভালো লাগলো, পুজোটাও খুব ভালো করে দিতে পেরেছি, কিন্তু ওই একটাই খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, তোমাদেরকে বললাম। আরো অনেক ঘাটে স্নান করেছি, কিন্তু এরকম এতটাও পোশাক চেঞ্জের জন্য যে ঘরগুলো থাকে এতটাও নোংরা থাকে না। কিন্তু আজকে খুব খারাপই একটা এক্সপিরিয়েন্স হলো, প্রচন্ড নোংরা ছিল ওখানে, তাই অনেক কষ্ট করেই আমাদের সবকিছু ম্যানেজ করতে হয়েছে। তো এমনি সবকিছুই ভালো। এখন একটা সোমবার বাকি আছে, তো ওটা হলেই কমপ্লিট। দেখা যাক ওটাতে কোথাও যেতে পারি নাকি বাড়িতেই পুজো করি। ইচ্ছা আছে একটা জায়গায় যাওয়ার, আর যদি না যেতে পারি তাহলে বাড়িতেই পুজো করবো। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যদি যেতে পারি সেখানে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো তাই এবার ঘুম পাচ্ছে, তাই আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।